যে কোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। আর আগামীকালের মধ্যে জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। কমিশন সহসভাপতি জানান ২০টি বিষয়ের মধ্যে নোট অফ ডিসেন্ট সহ ১০ বিষয়ে একমত হয়েছে দলগুলো। ৭টি বিষয়ে ঐকমত হয়নি, আর ৩টি বিষয়ে আলোচনার প্রস্তাব দেয়া হবে। রাষ্ট্র পরিচালনার মূল নীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন বিষয়ে আজকের আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এছাড়াও অমীমাংসিত অন্যান্য বিষয়ে আলোচনা হবে। গুরুত্ব আরো অর্থগুলি আসলে দিন নয়, ঘন্টার হিসাবের মধ্যে আমাদের চলে যেতে হবে। এখন আমরা যে কোনো ভাবেই হোক এই প্রক্রিয়াটা ৩১শে জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে, অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি, কিন্তু আমাদের আলোচনার যে কোনো প্রক্রিয়া ৩১শে জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। সনদের যে প্রাইমারি টেক্সট, শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানভীর রূপল। ঐকমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কমিশনের আলোচনা শুরু হয়েছে এবং ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার এটি ২০তম দিনের আলোচনা। এর আগে যে ১৯ দিন আলোচনা হয়েছে, সেই ১৯ দিনের মধ্যে এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের মতে ১০টি বিষয়ে একমত হওয়া গেছে এবং ৭টি বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এবং যে 10টি বিষয়ে একমত হয়েছে তার মধ্যে নোট অফ ডিসেন্টও আছে এবং আজকে 3টি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং আলোচ্য সূচিতে যে 3টি বিষয়ে আলোচনা হওয়ার কথা, তার মধ্যে পুলিশ কমিশন বিষয়ে আলোচনা দিয়েই শুরু হয়েছে আজকে দিনের কার্যসূচি। এবং আজকে দিনে লম্বা একটি বৈঠক করার কথা বলছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং কমিশনের অন্যান্য সদস্যরা। তারা আজকে রাত 10টা পর্যন্ত এই আলোচনাটি চালিয়ে যেতে চান, কারণ তারা এখন হিসাব করছেন দিন নয় ঘন্টায় ৩১ তারিখের মধ্যেই তারা এই আলোচনা অংশটুকু শেষ করতে চায়। এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি জানিয়েছেন যে এরই মধ্যে খসড়া যে বিষয়গুলো একমত হয়েছে সে বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর কাছে আগামীকালকে পাঠিয়ে দেওয়া হবে। তবে সময় নষ্ট করা হবে না সেই খসড়া বিষয়গুলো নিয়ে এই সংলাপে আলোচনা করে। রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলো একমত হয়েছে তার মধ্যেও যদি কোনো রকমের দ্বিধাবিভক্ত অবস্থার মধ্যে থাকে বা কোনো রকমের আপত্তি থাকে, সে বিষয়টি যখন কমিশনকে জানাবে তখন তারা সে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে। এবং রাজনৈতিক দলগুলোর এই আলোচনা তারা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেষ করতে চায় এবং খুব দ্রুত সময়ে আরও একটু সময় বাড়িয়ে তারা এই বিষয়গুলো একমত হওয়ার জন্য চেষ্টা করবে। আজকে পুলিশ কমিশন এবং সহ নাগরিকদের যে মৌলিক অধিকার, সে নাগরিকদের অধিকারকে আরও বেশি বাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানিয়েছেন। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত হলো, এখন কি কি বিষয়ে নাগরিক অধিকার বাড়ানো হবে সে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এবং এর বাইরেও আজকে অমীমাংসিত বেশ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করার কথা রয়েছে। যে 7টি বিষয় এখনও অমীমাংসিত রয়েছে, সেই 7টি বিষয়ের মধ্যে সবসময় বলা হয়ে থাকে যে রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ দলের মধ্যে আলোচনা করে যদি তাদের মতামতের ভিন্নতা থাকে বা নতুনত্ব থাকে সে বিষয়টি নিয়ে প্রস্তাব রাখতে পারেন এবং সেই বিষয় নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। তো এই দীর্ঘ সময়ের সংলাপে শেষে তা হয়তো আজকে সারাদিনের যে বিষয়বস্তুগুলো এবং সারাদিনের যে একমত হতে কতটুকু পারলেন সে বিষয়গুলো নিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এখন পর্যন্ত পুলিশ কমিশনের বিষয় নিয়ে বৈঠক চলছে। এই ছিল এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের সবশেষ তথ্য।